কারবালার ময়দান রক্তে লাল হয়ে যায়। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুকে হাত দিয়ে উপরে আসমানের দিকে তাকাইয়া বলেন, আলী আল আসগর রে, নিশ্চয়ই তোর রক্ত হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে অধিক উত্তম, কেননা তোর শরীরের মধ্যে স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত বহমান। রক্তে লাল হয়ে গেল। ইমাম হুসাইন রক্তগুলো নিয়ে চেহারার মধ্যে মাখছে, আর দূর থেকে সবাই ভয় পাচ্ছে, মনে হয় সিংহ গর্জন দিবে। এইবার সীমার বলল, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, আর দেরি করা যাবে না, এখন পিছন দিক থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আক্রমণ চালায় মুনাফিকেরা, ওই মুনাফিকের দলরা পিছন দিক থেকে আক্রমণ করে তার দেহ মুবারক থেকে শির মুবারককে আলাদা করে ফেলে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক দেহ থেকে আলাদা করে ফেলল। থমথমে পরিবেশ, কারবালার ময়দান, থমথমে পরিবেশ, চারদিকে কেমন যেন হাহাকার শুরু। হায় 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 হায়, কি অবস্থা তৈরি হইয়া গেল। এইবার আহলে বাইতের 19 জন সদস্য তাবুর মধ্যে ছিলেন, সবাইকে একে একে ধরে ধরে জবাই করে ফেলেন সেই পাপিষ্ঠ উবাইদুল্লাহ বিন জিয়াদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম সবাই আমার সাথে পড়বেন। তার কারণ হচ্ছে মুফাসসিরিনে কেরামরা লিখেন, কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ পড়েন, আল্লাহ যদি এই বিসমিল্লাহ কবুল করেন, তাহলে একবার বিসমিল্লাহ পড়ার কারণে 4 জন লোককে আপনি বেহেশতের মধ্যে নিতে পারবেন। কয়জন লোককে? নিজে তো বেহেশতে যাবেনই, আবার 4 জন লোককে সাথে করে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। এবং স্পেশাল একটা বেহেশত নিতে পারবেন, যেই বেহেশতের মধ্যে 4000 জানালা থাকবে। কয় হাজার? 4000 জানালা। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4000 জানালা দিয়ে কি হয়? বড় বড় একটা করে জানালা চারদিকে 4টা দিলেই তো হয়, 4000 জানালা দিয়ে কি হয় বা কি হবে? ওই সময় আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা রে, এই 4000 জানালার বৈশিষ্ট্যতা হচ্ছে যে কোনো একটি জানালা দিয়ে তাকালেই দেখা যাবে মহান আল্লাহ তাআলাকে। কাদেরে কুদরতদারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান, বহর হালে তুহি মেরা নিগাহদান। কার কুদরত? মহান রব্বুল আলামিনের। সবাই আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ফাইজান ক্বাল মা আখাবা মিন
মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাব। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র দিনে আল্লাহ তাআলার ঘরে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এবং শুহাদায়ে কারবালা সম্বন্ধে আলোচনা করার এবং আমাদের শোনার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সময় খুবই স্বল্পতার কারণে আমি ডিরেক্ট ইনশাআল্লাহ আলোচনার মধ্যে চলে যাব। আপনারা ইনশাআল্লাহ অল্প সময় বসতে পারবেন তো? ধৈর্য হবে ইনশাআল্লাহ। খুবই অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ এই আলোচনা আসলে সারা রাত করলেও কিন্তু শেষ হবে না, কিন্তু মেইন বিষয়গুলো ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করব। আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে হযরত ওমর এবং আলী কাররামাল্লাহু ওয়াজহি রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত তারা শাসন করেন 30 বছর। কত বছর? 30 বছর শাসন করে। 30 বছর পরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খোলাফায়ে রাশেদার নমুনায় মানে খেলাফতের দায়িত্ব আপনার আসে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কার কাছে? হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করেন। কত মাস? 6 মাস। 6 মাস যখন পালন করে তিনি অসুস্থতা থাকার কারণে হযরতে আমিরে মুয়াবিয়া ওহী লিখক আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময় 1 লক্ষ দিরহাম হাদিয়া নিয়ে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যান। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার সাথে একটা চুক্তি হয় যে তিনি অসুস্থতার কারণে ক্ষমতা হস্তান্তর করবে হযরত আমিরে মুয়াবিয়ার কাছে এবং সে যখন সুস্থ হয়ে যাবে তখন আবার ক্ষমতা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমতা হস্তান্তর করবে। বুঝতে পেরেছেন কথা? তাহলে 6 মাস পরে যখন হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমতা হস্তান্তর করে তৎকালীন সময়ে পাপিষ্ঠ ইয়াজিদ কে? পাপিষ্ঠ ইয়াজিদ খুব সুকৌশলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিল ইয়াজিদের আত্মীয়। ইয়াজিদের কি ছিল? আত্মীয় ছিল, সম্পর্কে হলো বোন। তো তাকে কুপরামর্শ দিয়ে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবারের মধ্যে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করে। সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে হত্যা করে তিনি শাহাদাত বরণ করেন। অতঃপর হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দীর্ঘ 19 বছর শাসন করে। 19 বছর শাসন করার পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে পড়ার পরে তিনি এখন দেখেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জীবিত নাই, এখন ক্ষমতা হস্তান্তর করবে সিরিয়াল অনুযায়ী সুন্নাহ মোতাবেক হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির দৌহিত্র, তৃতীয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন কথাবর্তন চলতেছে, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ। তখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ে যে সেনাপ্রধান ছিল তাকে বলল সিরিয়ার দামেস্কে বসে যে একটা চিঠি লিখো ইমাম হুসাইনের কাছে, নবীজির কলিজার টুকরার কাছে। চিঠির ভিতরে কি লিখবো? যে হে ইমাম হুসাইন, আপনি সিরিয়ার দামেস্কে আসেন, আপনার কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে, খেলাফতের দায়িত্ব পালন করবেন আপনি, সবাই আপনার কাছে বায়াত গ্রহণ করবে। কথা আমার কি বুঝতেছেন আপনারা? স্পষ্টভাবে বোঝা যায়? আচ্ছা, না বুঝলে বুঝবেন, আমাকে বলবেন, আমি ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব। যখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, একটা দূত দিয়ে একজন দূত দিয়ে এই চিঠিটা তো পাঠাতে হয়। ওই সময় তো আর আমাদের বর্তমানে যেমন হোয়াটসঅ্যাপ আছে, ইমেইল আছে, তখন তার ইমেইল ছিল না, ছিল হোয়াটসঅ্যাপ ছিল না যে ইমেইল করে পাঠাবে বা নেটে পাঠাবে। তো একজন দূত ধারা যখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পাঠালেন, ইয়াজিদ তখন এই খবরটা জানতে পাইল।
তাকে কিছু মুনাফিকরা বলে দিল যে এই ঘটনা। তখন পাপিষ্ঠ ইয়াজিদ কিছু মুনাফিক নিয়ে মাঝ পথে আটকিয়ে দেন সেই দুধকে যখন আটকিয়ে দেয়, আটকানোর পরে সেই চিঠিটা, সেই দুধ থেকে চিঠিটা নিয়ে ওই চিঠিটা নষ্ট করে ফেলে, কোনো কোনো জায়গায় পাওয়া যায় আগুনে পুড়ে ফেলে, কোনো কোনো জায়গায় পাওয়া যায় 70টা ভাগ করে ফেলে। মানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজ পর্যন্ত যাইতে দিল না। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেই না যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খেলাফতের দায়িত্ব দেওয়ার জন্য চিঠি প্রেরণ করেছে। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ওহী লেখক সাহাবী ছিলেন, যার বিষয়ে খোলাফায়ে রাশিদিন বলেন, তাবি বলেন, মুস্তাহিদিন বলেন, কোনো মুস্তাহিদ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো লেখা লেখে নাই। কিন্তু বর্তমানে একদল দেখা যায় আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কলম লিখে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিক, বলেন আমিন। অনেক বড় সাহাবী ছিলেন, কিন্তু সুমহান মর্যাদা দান করেছেন আল্লাহ তাআলা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আচ্ছা, এখন 19 বছর পেরিয়ে যখন 20 বছর পূর্ণ হইল, তখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ থাকা অবস্থায় তিনি মারা যান। তখন হলো 60 হিজরি। আরবি কত হিজরি? 60 হিজরি। যখন 60 হিজরিতে তিনি মারা গেল, মারা যাওয়ার পরে সবখানি একই স্লোগান, খেলাফত চাই, খলিফা চাই। ইসলামের পরিভাষায় আমরা খলিফা নিযুক্ত করতে চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, সুন্নাহ পুনর্জীবিত করার জন্য আমরা খলিফা চাই। কিন্তু ইয়াজিদ এমনভাবে মুনাফিকদেরকে নিয়ে সাজায় ফেলছিল গেম, যে তার থেকে যে ক্ষমতা নিবে সেটা অসম্ভব হয়ে দাঁড়াইছিল। গভীর মনোযোগ। সিরিয়ার দামেশকে পাপিষ্ঠ ইয়াজিদ অগণতান্ত্রিকভাবে সে ক্ষমতা দখল করেন। ক্ষমতা যখন দখল করল, মক্কা মদিনা থেকে শুরু করে ইরাকের মধ্যে যে বড় বড় ইসলামিক সাহাবীরা ছিলেন, স্কলাররা ছিলেন, তাবিরা ছিলেন, সবাই কিন্তু ইয়াজিদের প্রতি অনেক রাক্ষস ছিলেন। কিন্তু তৎকালীন সময় সবাই ঐক্যবদ্ধ না থাকার কারণে সকল সেনাদের শক্তি একমাত্র ইয়াজিদের ছিল। ইয়াজিদ তৎকালীন সময়ে ইরাকের কুফা নগরীর মধ্যে গভর্নর ছিল নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে খবর পাইলেন কুফা নগরীর মধ্যে যারা বসবাস করেন তারা গুনগুন করে পিছনে পিছনে বলতেছে, ইয়াজিদকে আমরা মানি না, ইয়াজিদের শাসন আমরা মানি না, আমরা সুন্নাহকে পুনর্জীবিত করতে চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খলিফা নিযুক্ত করে দিয়েছিলেন, সেই খলিফাদের নমুনায় রাষ্ট্র শাসন ব্যবস্থা চাই। ইয়াজিদ হলো মদ্যপান করত, তিনার অনেক ব্যাড রেকর্ড আছে। বিভিন্ন বিশেষ করে 27 জন বড় বড় মুস্তাহিদগণ তাকে কাফের ঘোষণা করেন। এই 27 জন মুস্তাহিদগণ যখন তাকে কাফের ঘোষণা করেন, ইরাকের মধ্যে একটা পিছনে পিছনে কান পড়া শুরু হয়ে যায়। আমরা এখন কি করব? আমাদের তো নতুন আমির নিযুক্ত করা দরকার। তৎকালীন সময় কুফা নগরী থেকে 1 লক্ষ সাহাবায়ে কেরাম এবং তাবিরা মিলে চিঠি লিখলেন, হে নবীজির তৃতীয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা 1 লক্ষ সাহাবী তাবিরা সাক্ষ্য দিচ্ছি, আপনি কুফা নগরীর মধ্যে আসেন এবং আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব, আপনাকে খলিফা নিযুক্ত করব, কোরআন সুন্নাহ মোতাবেক আপনি রাষ্ট্র শাসন করবেন। কয় লক্ষ সাহাবী? 1 লক্ষ সাহাবী এবং তাবিরা চিঠি লিখেছে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে তারা বায়াত গ্রহণ করবে ইমাম হুসাইনের হাতে। এই চিঠি যখন পাইলেন,
তৎকালীন সময় ইরাক থেকে মক্কা মদিনার দিকে ইমাম হুসাইন চলে আসছে। ইয়াজিদের অত্যাচারে আর সহ্য করতে পারলেন না ইমাম হুসাইন। তারপর যখন আবার চিঠিখানা পাইলেন, আহলে বায়েত প্রায় 19 জনের সাথে আলাপ করলেন ইমাম হুসাইন। কুফা থেকে চিঠি এসেছে, সবাই প্রতিজ্ঞা করেছে আমার হাতে বায়াত গ্রহণ করবে। সবাই প্রতিজ্ঞা করেছে ইয়াজিদকে মানে না, ও মানুষের ওপর জুলুম করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, সুন্নাহ পুনরুজ্জীবিত করার জন্য আমার হাতে একমাত্র বায়াত গ্রহণ করতে চায়। সাথে সাথে মক্কা মদিনার বড় বড় সাহাবীরা, হে নবীজির আওলাদ, আপনি যাবেন না? আপনার কি মনে নাই? আপনার কি মনে নাই আপনার বাবা হযরতে আলীর সাথে কি ব্যবহার করেছেন ইরাকবাসী? হে ইমাম হুসাইন, আপনার কি মনে পড়ে না নামাজের মধ্যে আলী কাররামাল্লাহু ওয়াজহির মাথাটাকে আলাদা করে ফেলছিল? এই কুফাবাসীকে আপনি বিশ্বাস করিয়েন না, এই কুফাবাসীকে আপনি বিশ্বাস করিয়েন না, ওদের ফাঁদে আপনি পা দিয়েন না। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে একটাই জজবা চলতেছিল। আমি বয়ানের শুরুতেই বলেছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবীর মধ্যে প্রায় 7000 ধর্ম আছে। 7000 ধর্মের মধ্যে একমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম। ইসলাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কোরআন সুন্নাহকে যদি তোমরা আঁকড়ে ধরো, যদি কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলেই হলো একমাত্র মানবতার মুক্তি। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন বললেন, আমি প্রয়োজনে শহীদ হব, তবু আমি কোনোভাবে রাজতন্ত্র কিংবা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দিব না। ইয়াজিদের রাজতন্ত্র মানি না, ইয়াজিদের সমাজতন্ত্র মানি না, গণতন্ত্র মানি না, কোনোভাবে ওকে রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে দিব না। প্রিয় নবীজির খেলাফতের নমুনায় আমি আবার ইনশাআল্লাহ ইসলামী খেলাফত কায়েম করব। সবাই বললেন, ইয়া ইমাম হুসাইন, আপনি যায়েন না, ওদের ফাঁদে পা দিয়েন না। কিন্তু ইমাম হুসাইন তো তার ভিতরে জজবা ইসলামী হুকুমত কায়েম করবে। তার আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে দূত হিসাবে তিনি ইরাকে পাঠান এবং মুসলিম বিন আকিলকে বললেন, ইমাম হুসাইন, যে ভাই আমার, তুমি ওখানে যাওয়ার পরে যদি দেখো পরিস্থিতি খুব স্বাভাবিক, পজিটিভ, তাহলে তোমার নিজের হাতে লিখিত একটা পত্র আমাকে দিবা। কারণ ইমাম হুসাইনের হাতের লেখা তো সে বুঝতো, এবং মুসলিম ইবনে আকিলের হাতের লেখাও কিন্তু ইমাম হুসাইন বুঝতো। তোমার নিজের হাতের লিখিত একটা লেখা আমাকে দিবা যে হ্যাঁ, ইরাকবাসীর এই বর্তমান কন্ডিশন, আপনি ইনশাআল্লাহ এখানে আসতে পারেন। তোমার হাতের লেখার উপর ডিপেন্ড করি আমি ওখানে কাফেলা সহ রওনা হব। মুসলিম ইবনে আকিল কুফানগরীর মধ্যে গেলেন। কুফানগরীর মধ্যে যাওয়ার পরে, যাওয়ার সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে 18,000 সাহাবী তাবিরা বায়াত গ্রহণ করে। কত হাজার? 18,000। চিন্তা করে দেখেন। সাথে সাথে তো মুসলিম ইবনে আকিলকে যখন আহলান সাহলান বলে তাকে রিসিভ করলেন, তারপরে যখন 18,000 সাহাবায়ে কেরাম এবং তাবিরা যখন আপনার বায়াত গ্রহণ করলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, ওই সময় তো মুসলিম ইবনে আকিলকার বোঝার বাকি নাই যে হ্যাঁ, এখানেই হচ্ছে খেলাফত কায়েম হবে। তো সবাই রিকোয়েস্ট করলেন যে হে মুসলিম ইবনে আকিল, আপনি প্লিজ, আপনি যত দ্রুত সম্ভব আপনি ইমাম হুসাইনকে চিঠি লেখেন, পত্র লিখেন, সে যেন আমাদের এই কুফা নগরীর মধ্যে আসেন। যখন এই কথা বললেন, মুসলিম ইবনে আকিল নিজের হাতের লেখায় এই লেখাটি লিখলেন যে ভাই আমার, প্রিয় নবীজির তৃতীয় দৌহিত্র ইমাম হুসাইন, আপনি নির্দ্বিধায় নির্ভয়ে কুফা নগরীর মধ্যে আগমন করেন। এখানকার অবস্থা খুবই ভালো, সবাই আপনার আসার আগ্রহে, অধীর আগ্রহে বসে আছেন, আপনার হাতে বায়াত গ্রহণ করবে।
জিলহজ মাসের 8 তারিখের ঘটনা, নির্মম ঘটনা। কাফেলা সহ সবাই রেডি হচ্ছিলেন, কুফা নগরীর দিকে যাবেন। 40 জন হলো পুরুষ, 32 জন নারী ও শিশু সহকারে সবাই রেডি। এখনই কুফা নগরীর দিকে সবাই রওনা হবেন, কিন্তু ইমাম হুসাইনকে পাওয়া যাচ্ছে না। মদিনার মধ্যে ইমাম হুসাইনকে পাওয়া যাচ্ছে না। ব্যাপার কি? উনি আমাদেরকে বললো রেডি হতে, আর উনিই নাই। ব্যাপারটা কি খুবই সংকোচজনক। উনি কোথায় গেল? আমাদের আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজা মুবারকের মধ্যে, রওজা মুবারকের মধ্যে বিদায় নিচ্ছে। আখেরি সালাম লহে ওহে নানা জান, আপনার হোসাইন যায় গো কারবালার ময়দান, আপনার হোসাইন যায় গো কারবালার ময়দান, কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া। আল্লাহু আকবার। কত বছর আগে বলেন? 1 বছর আগে এই কথা বলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু কাউকে বলেন নাই। নবীজির স্ত্রী, উনি কিন্তু ভিতরে রেখেছিলেন এই কথাটা। উনি যে রওজা মুবারকের ভিতরে ঢুকছেন এই কথাটা কিন্তু কাউকে বলেন নাই। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নয়া শিব ফিরে, আর নয়া শিব ফিরে মদিনায় আর মক্কায়, আপনার হোসাইন যায় গো কারবালার ময়দান, আপনার হোসাইন যায় গো কারবালার ময়দান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা যখন দেখলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কাউকে ঘটনা বললেন না। 72 জন কাফেলা নিয়ে যখন ইমাম হুসাইন কুফা নগরের দিকে যাচ্ছে, তৎকালীন সময় হচ্ছে মুহররমের 9 তারিখের ঘটনা। ইমাম হুসাইন যখন জিলহজ মাসের 8 তারিখে রওনা হইল, সাথে সাথে ইয়াজিদ সাথে সাথে ঘোষণা করে দিল, আমার খুবই বিশিষ্ট, আমার খুবই পছন্দের ব্যক্তি ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তুমি কোথায় গেলে? কয় তারিখের ঘটনা? না, এটা নয় না, এটা হচ্ছে জিলহজ মাসের 8 তারিখ, যেদিন রওনা করেছেন চিঠি পেয়ে। 8 তারিখের ঘটনা। ইয়াজিদ ওবায়দুল্লাহ বিন জিয়াদকে বললেন, তৎকালীন সময়ে কুফা নগরীর গভর্নর হচ্ছে নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ক্ষমতা থেকে সাথে সাথে অব্যাহতি দেওয়া হইল। অব্যাহতি দেওয়ার সাথে সাথে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে বলল, তুমি হচ্ছে নতুন গভর্নর, তুমি যদি ইমাম হুসাইনের মাথাটাকে আমার কাছে আনতে পারো তাহলে কুফা নগরীর গভর্নর হয়ে যাবে তুমি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কার মাথা? মাথার বদৌলতে ক্ষমতা। মাথার বদৌলতে কি ক্ষমতা? কার মাথার বদৌলতে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সাথে সাথে কুফা নগরীর মধ্যে যাইয়া সেই যে 18,000 বায়াত গ্রহণ করতে চেয়েছিলেন ইমাম হুসাইনের কাছে, তাদেরকে সহকারে এমনভাবে আন্দোলন ঐক্যবদ্ধ করে ইয়াজিদের পাপিষ্ঠ সেনারা 18,000 ওই যে সেনা সহ সবাইকে একসাথে একটা ঘণ্টির মধ্যে আটকায়া ফেললো। ওইদিকে মুসলিম ইবনে আকিল বলতেছে, তোমরা না বায়াত গ্রহণ করেছিলে, এখন তোমরা কেন
পিছপা দাও। মুসলমান তো কখনো পিছপা দিতে পারে না, মুনাফিকি করতে পারে না। তোমাদের মধ্যে এত মুনাফিক আমি আগে জানতাম না। সেই 18,000 যেই চিঠির মধ্যে স্বাক্ষর দিয়েছিলেন সাহাবী এবং হলো তাবিরা, সবাই অস্বীকার করে যে মুসলিম ইবনে আকিল, আমরা আপনাকে আর খেলাফত দিতে চাই না, আপনার ইমাম হুসাইনকে আর আমরা মানি না। উপস্থিত যারা যারা ঈমান এনেছিলেন তাদের সবাইকে হত্যা করে, মুসলিম ইবনে আকিলকেও হত্যা করে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো আর জানে না। মুহররমের 9 তারিখ যখন তিনি কারবালার ময়দানের দিকে যাচ্ছেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ 4000 সেনা নিয়ে সেখানে উপস্থিত। কয় হাজার? 4000 কোথায়, 72 জন কোথায়? একটা তো যুক্তি থাকা লাগে, ভাই আমি আপনার সাথে যুদ্ধ করব, আপনারা 5 জন আমরা 5 জন, কথা বলেন ঠিক কিনা? আপনারা 5 জন বা আমরা হলো 4 জন, কিন্তু এটা কিরকম যুক্তি হয়? এটার নামই হচ্ছে গণতন্ত্র, এটার নামই হচ্ছে রাজতন্ত্র, যেটা হচ্ছে অযৌক্তিক, কোরআন সুন্নাহ বিরোধী, কথা বলেন ঠিক কিনা? আমরা আইন চাই হচ্ছে পরামর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা, যেটা হচ্ছে একমাত্র ইসলামী হুকুমত, কথা বলেন ঠিক কিনা? পরামর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা যেটা হলো একমাত্র হলো ইসলামী হুকুমত। খোলাফায়ে রাশিদিন এবং খলিফারা হচ্ছে এগুলোকে যারা যেভাবে রাষ্ট্র শাসন করেছে। কারবালার ময়দানে ঘাও করে ফেলছে, বিশেষ করে ফুরাত নদীর কাছে, কোনোভাবে যাতে ইমাম হুসাইন তার আহলে বায়েতদেরকে নিয়ে পানি পান না করতে পারে। উপস্থিত উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং সীমার নামক খুব পাপিষ্ঠ ব্যক্তি, ওদের কোনো মায়া দয়া নাই, সমাজে আছে না কোনো মায়া দয়া, কিচ্ছু বলতে নাই। অবশেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি তো কিছুই জানে না, তিনি বলতেছে তোমরা না আমার হাতে বায়াত গ্রহণ করেছো, তোমরা আমাকে চিঠি দিয়েছো বিধায়ী তো আমি কুফা নগরীর ভিতরে যাচ্ছি, তা তোমরা আমাকে কেন অস্বীকার করছো, আমাকে যেতে দাও। পরে বলল না, আপনাকে ইয়াজিদের কাছে আত্মসমর্পণ করতে হবে। ওই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেপে গেলেন, জীবন দিব কিন্তু ইয়াজিদের কাছে মাথা নত করব না। জীবন দিব তবু রাজতন্ত্রের কাছে, গণতন্ত্রের কাছে, সমাজতন্ত্রের কাছে আমরা মাথা নত করব না। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। আর ইসলামের প্রধান হলো ওয়াইদা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আপনাকে আমাকে সবাইকে আল্লাহ তাআলা দুনিয়াতে একজন প্রতিনিধি, একজন খলিফা হিসাবে পাঠাইছেন, কথা বলেন ঠিক কিনা? অবশেষে ইমাম হুসাইন অস্বীকার করলো, পরে বলল না আপনাকে স্বীকার করতে হবে। পরে বলল আমি যুদ্ধ চাই না, শান্তি চাই। ইসলাম কি চায়? শান্তি চাই। তোমরা আমাকে অমুক ইরাকের বর্ডারে দিয়ে আসো, আমি যুদ্ধ করব, কাফেরদের সাথে যুদ্ধ করব, সীমানা রক্ষা করব, তবু যাও, তোমাদের সাথে যুদ্ধ করব না। পরে বলল না, আপনাকে ইয়াজিদের কাছে যেতে দেওয়া হবে না, আপনাকে কোনো কাফেরের সাথে যুদ্ধ করতে দেওয়া হবে না, আপনাকে এখানেই একটা কিছু করতে হবে, হয় আপনি ইয়াজিদের কাছে মাথা নত করবেন, না হয় জীবন দিতে হবে। নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন বলল, সাথে যারা আছে সবাইকে বলল তাঁবুর মধ্যে ডেকে, ভাই আমার তোমরা সবাই চলে যাও, আমার জন্য তোমরা কেন জীবন দিবে? আমি হুসাইনের জন্য তোমাদের জীবন দেওয়া দরকার নাই, পিছনের রাস্তা দিয়ে তোমরা চলে যাও। পরে সবাই বলল, হে নবীজির দৌহিত্র, কিভাবে এই কথা বললেন? আপনাকে রেখে আমরা কিভাবে যাই? বিশ্বনবী রহমাতুল লিল আলামিন যদি হাসরের ময়দানে ধরে, তোমরা আমার কলিজার টুকরাকে কেন তোমরা পাপিষ্ঠ ওদের কাছে রেখে একাই চলে আসলে? আর আল্লাহ যদি আপনাকে শাহাদাত নসিব করেন, তাহলে বিশ্বনবীর কাছে আমরা কি জবাব দিব? এটা হলো যা মুমিনের কাজ। মুনাফিকদের কাজ হলো পিছন থেকে পলায়ন করা। আরে ভাই আপনি দাঁড়ান না মেম্বারিতে, চেয়ারম্যানিতে আমরা আছি, পরে ঠিকই দাঁড়ায়, পিছনে কাউকে পায় না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান কখনো মুনাফিক হতে পারে না, যারা মুনাফিক করাই হলো মুসলমানদের রূপ ধরে, কথা বলেন ঠিক কিনা? যারা মুনাফিক তারা মুনাফিকই, আর যারা মুমিন তারা মুমিনই। অবশেষে যখন 40 জন পুরুষ ইমাম হুসাইন
থেকে শুরু করে মুহররমের 10 তারিখ ফজরের নামাজের পর থেকে যুদ্ধ শুরু হইয়া গেল, কোনোভাবে মাথা নত করতে পারছিলেন না। এমতো অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই সাহাবায়ে কেরামরা বলেছেন যে ইমাম হুসাইনের বুক থেকে পা পর্যন্ত নবীজির সাথে মিল ছিল, আর বুক থেকে মাথা পর্যন্ত হচ্ছে হযরত হাসানের সাথে মিল ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বেহেশতি একটা জজবা, বেহেশতি পুরুষের মতো একটা শক্তি চলে এসেছেন, কোনোভাবেই নত করাতে পারছিলেন না। এমন তো অবস্থায় গোপন মিটিং ডাকে উবাইদুল্লাহ বিন জিয়াদ সীমার থেকে শুরু করে এইবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা যারা ছিলেন সবাই ভাবলেন তারা মনে হয় পরাজয় হয়ে গেছে, তারা মনে হয় আত্মসমর্পণ করবে। আসলে না না না, তাদের কাছে যে নিতে গিয়েছে তারা 72 জনের কাছে অত্যাধুনিক কোনো অস্ত্রই ছিল না, তীরও ছিল না, কারণ তারা তো যুদ্ধ করার উদ্দেশ্যে কুফা নগরীর মধ্যে যায় নাই। ঘটনা খুবই সংক্ষেপ। অবশেষে যখন 40 জনকে হত্যা করে ফেলে উবাইদুল্লাহ বিন জিয়াদ, কয়জনকে? পুরুষ হিসাবে একজন বাকি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর মধ্যে আসলেন স্ত্রীর কাছে বিদায় নেওয়ার জন্য। স্ত্রী বললেন, হে ইমাম হুসাইন, নবীজির দৌহিত্র সবাইকে হত্যা করে ফেলছে, আজকে 2 দিন ধরে আমরা পানি খেতে পারি না, বুকে দুগ্ধ নাই, শিশুকে কি খাওয়াবো? শিশু আলী আল আসগর আপনি নিয়ে যান, একটু দেখেন ফুরাত নদীর অফুরন্ত পানি থেকে 1 ফোঁটা পানি কি আপনি খাওয়াতে পারেন কিনা। ইমাম হুসাইন যখন শিশুকে কোলে করে নিয়ে ওই পাপিষ্ঠ জুলুমকার ওদের সামনে এমনি ভাবে ধরলেন, 1 ফোঁটা পানি পান করাতে দাও, আল্লাহ তাআলার অসীম সীমাহীন ফুরাত নদীর অফুরন্ত পানি থেকে 1 ফোঁটা পানি পান করাতে দাও। ওই যে পাপিষ্ঠ মন যে এত বড় মাজলুমের উপর জুলুম করে, হৃদয় বিদারক ঘটনা। নবীজির কলিজার টুকরা 3য় দৌহিত্রর পুত্র, চতুর্থ দৌহিত্র শিশু আলী আল আসগরকে উদ্দেশ্য করে 40টা তীর ওরা নিক্ষেপ করে। 40টা তীরের মধ্যে 17টি তীর ওই শিশুর কলেজা ভেদ করে অপর প্রান্ত থেকে বের হয়ে যায়, আর কারবালার ময়দান রক্তে লাল হয়ে যায়। কারবালার ময়দান রক্তে লাল হয়ে যায়। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুকে হাত দিয়ে উপরে আসমানের দিকে তাকাইয়া বলেন, আলী আল আসগর রে, নিশ্চয় তোর রক্ত হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে অধিক উত্তম, কেননা তোর শরীরের মধ্যে স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত বহমান। রক্তে লাল হয়ে গেল। ইমাম হুসাইন রক্তগুলো নিয়ে চেহারার মধ্যে মাখছে, আর দূর থেকে সবাই ভয় পাচ্ছে, মনে হয় সিংহ গর্জন দিবে। এইবার সীমার বলল, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, আর দেরি করা যাবে না, এখন পিছন দিক থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আক্রমণ চালায় মুনাফিকেরা, ওই মুনাফিকের দলরা পিছন দিক থেকে আক্রমণ করে তার দেহ মুবারক থেকে শির মুবারককে আলাদা করে ফেলে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক দেহ থেকে আলাদা করে ফেলল। থমথমে পরিবেশ, কারবালার ময়দান, থমথমে পরিবেশ, চারদিকে কেমন যেন হাহাকার শুরু। হায় 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 হায়, কি অবস্থা তৈরি হইয়া গেল। এইবার আহলে বাইতের
31 জন সদস্য তাঁবুর মধ্যে ছিলেন। সবাইকে একে একে ধরে ধরে জবাই করে ফেলেন সেই পাপিষ্ঠ উবাইদুল্লাহ বিন জিয়াদ। ওর কথা হচ্ছে কাউকে বাঁচিয়ে রাখবো না, যাকে বাঁচিয়ে রাখবো সেই যদি আবার খেলাফতের গুণগান গায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে আলাদা করে ফাইলা তারপরে একটা ঘোড়ার সাথে তার দেহটাকে রশি দিয়া বাইধা দিল, আর পুরো কারবালার ময়দানটাকে ঘোরাচ্ছিল। কাদামাটি লাগলো। এমন পরিবেশ, সবাই কান্না করতে করতে শেষ। ওই উপস্থিত 4000 সেনা থেকে কোন জায়গায় পাওয়া যায় 1700 সেনা তৎকালীন সময় উবাইদুল্লাহ বিন জিয়াদ থেকে তারা হলো পরিত্যাগ করে। এটা কি করলেন আপনি? আপনার সাথে আমাদের সাথে এই কথা হয় নাই, আপনি তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করবেন এই কথা বলে তো আপনার সাথে আমাদেরকে আনেন নাই। আপনি তো বলেছেন আপনারা হলো সন্ধি করবেন। 4000 সেনাকে কি বলা হয়েছিল? সৈন্যকে যে সন্ধি করবে এই কথা বলে আনছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যাই হলো তাদের মেইন টার্গেট। ঘুমের মধ্যে মুহররমের 10 তারিখ, ওই যে 1 বছর আগের ঘটনা, তারপরে হচ্ছে 11 মাস পরে ঘটনা ঘটলো। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের রাত্রে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মুহররমের রাত্রে কি যেন একটি স্বপ্নে দেখলেন। ফজরের নামাজের পরে কান্না করতেছিলেন। এমন তো অবস্থায় পাড়া প্রতিবেশীরা এসে বলতেছেন, নবীজির স্ত্রী, আপনি আমাদের আম্মা জান কেন কান্না করছেন? কোনোদিন দেখি নাই এইভাবে কান্না করতে। ও আম্মা জান বলেন, আপনার মনে কি দুঃখ, আপনার মনে কি কষ্ট? দুঃখ কি লাগে না? কষ্ট কি লাগে না? উম্মে সালমা বলতেছে, সবাই শোনো, গতকাল রাত্রিতে স্বপ্নের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আসছেন। তার জুব্বা মোবারকের মধ্যে রক্ত, তার দাড়ি মোবারকের মধ্যে রক্ত, শরীরের মধ্যে অনেক ধুলাবালি। এমত অবস্থায় দেখে আমি ঘাবড়িয়ে গিয়েছি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই অবস্থা কেন? আপনার পায়ে আমাকে কদম দিতে দেন এবং ইয়া রাসূলুল্লাহ আমাকে কুরবান করেন, আপনার এই অবস্থা কেন? নবীজি বললেন, ও উম্মে সালমা, আমার স্ত্রী, শুনে রাখো, আমি মাত্রই কারবালার ময়দান থেকে আসলাম। আমার তৃতীয় দৌহিত্র ইমাম হুসাইনের গলাকে ওরা আলাদা করে ফেলছে। আলাদা করে বলে পাপিষ্ঠ ইয়াজিদের ঘোষণাই তো, এই গলাটা যে ব্যক্তি ইয়াজিদের কাছে যে দিতে পারবে সেই হবে তৎকালীন সময় হচ্ছে কুফার গভর্নর। উম্মে সালমা কান্না করতেছে। একই দিনে একই ঘটনা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একই স্বপ্ন দেখেছেন। তিনি স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা একটি জুব্বা পরা, জুব্বার মধ্যে অনেক রক্ত লেগে আছে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজি বলতেছে, কি করো তুমি? তুমি কি দেখো না আমার এই অবস্থা? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা হচ্ছে আপনার পায়ে আমি কুরবানি করতে চাই, আপনার এই অবস্থা কেন আপনি বলেন? পরে নবীজি বললেন, আমার হাতে যে বোতলটি দেখছো, এই বোতলটির মধ্যে যে রক্ত, এই রক্ত হচ্ছে আমার হুসাইন সহ সেই ৭২ জনের কাফেলার রক্ত। সকল মুস্তাহিদগণ বলেন, রাইসুল
রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘটনাকে শেয়ার করলেন, কোনোভাবেই এই ঘটনা মিথ্যা হতে পারে না। এই ঘটনা হচ্ছে চরম সত্য। এই কারবালার ঘটনা ধারা আমার প্রিয় নবীজি ব্যথিত হয়ে কারবালার ময়দানে এমনভাবে তিনি লুটেপুটে এমনভাবে গড়াচ্ছিলেন, তারই একমাত্র নমুনা হচ্ছে তার জুব্বা মোবারক। আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখেছেন তার জুব্বা মোবারক উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন, একই স্বপ্ন মিলে গিয়েছেন। অতএব এই পাপিষ্ঠ ইয়াজিদকে যেভাবে হোক ধ্বংস করতে হবে। কিন্তু তৎকালীন সময় এমন কোনো পার্সন, এমন কোনো ব্যক্তি ছিলেন না ওই জুলুমকারের বিরুদ্ধে কথা বলবে। থমথমে পরিবেশ কারবালা। একমাত্র শিশু জয়নুল আবিদিন রহমতুল্লাহি আলাইহি বেঁচে যান। গভীর মনোযোগ। এই ৭২ জনের কাফেলার মাথা নিয়ে যখন ইয়াজিদের কাছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যান, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারককে সামনে রাইখা পা দিয়ে বারবার বাড়ি দিচ্ছিল, লাঠি দিয়ে খোঁচাচ্ছিল। ওখানে উপস্থিত ছিলেন মুরব্বী সাহাবী, ৮০ বছর বয়স, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলে, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, এতক্ষণ যা করেছো আমি সহ্য করেছি, আর সহ্য করব না। তুমি কার মাথায় পা লাগাও, কার গালে ঠোঁটে তুমি পা লাগাও, আমি নিজ চোখে দিয়েছি, আমি নিজ চোখে দেখেছি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ইমাম হুসাইনের ওই জায়গাটায় 1000 বার চুম্বন করেছিলেন। আর মাইরো না। কিভাবে শোনাই আপনাদেরকে ঘটনা? ওর গালে আর হাত দিও না, লাঠি দিয়ে আর খোঁচাচ্ছ না, পা দিয়ে আর বাইরো না, ও তো মরেই গেছে। সাথে সাথে উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, এই হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমানে কোন চাকরিতে আছেন, ওর চাকরি নট। সাথে সাথে চাকরি চ্যুত করে দিলেন। একের পর এক যত ইমানদার সাহাবী ছিলেন, তাবিরা ছিলেন, সবাইকে চাকরি চ্যুত করে দিলেন। এইভাবে করে 4টা বছর ইয়াজিদ নিচে রাষ্ট্র শাসন করেন। কয় বছর? 4 বছর রাষ্ট্র শাসন করে। কিন্তু ওরা তো জানে না, গোপনে ইরানি এক বন্ধুকে নিয়ে কুফা নগরীর মধ্যে মুক্তার সাকাফি নামক এক যোদ্ধা তৈরি হয়ে গেছেন, যার প্রধান টার্গেট হচ্ছে কারবালার ময়দানে যাদেরকে শহীদ করেছেন, যারা যারা সম্পৃক্ত, এই মুক্তার সাকাফি প্রত্যেককে ধরে ধরে হত্যা করবে। ওর প্রধান টার্গেটই হচ্ছে আহলে বায়েতের প্রতিশোধ নেওয়া। আল্লাহ তাআলা এক যোদ্ধা তৈরি করে দিলেন, মুক্তার সাকাফি রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেছেন, আপনার আইডলকে আপনি কাকে ফলো করেন? উনি বলেছেন, আমার আইডল একমাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই মুক্তার সাকাফি ঠিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতনই তলোয়ার চালাইতেন, যার সামনে হযরত ওমরের সামনে যেরকম কোনো কাফের আসতো না ডরে, ঠিক হযরত মুক্তার সাকাফি রাহমাতুল্লাহি আলাইহির কাছে কোনো কাফের ডরে আসতো না। উনি যখন 4 বছরের মাথায় ঘটনা সংক্ষিপ্ত আকারে বলতেছি, জয়নুল আবিদিনকে তারপর বলতেছিল, ইয়াজিদ ৭২টা মাথা সামনে, তুমি তো দেখেছো তোমার বাবা আমাকে অস্বীকার করেছে, রাষ্ট্রপ্রধান হিসাবে মেনে নিতে পারে নাই। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তোমার বাবা আমাকে মেনে নিতে পারে নাই, এই জন্যই দেখো তোমার বাবার কি অবস্থা হয়েছে। স্পষ্টভাবে বোঝা যায় ২৭ জন মুস্তাহিদ বলেন, ইয়াজিদের এই বক্তব্য ধারা বোঝা যায় এই ঘটনার সাথে ইয়াজিদ নিজে সরাসরি ভাবে সম্পৃক্ত। কথা বলেন ঠিক কিনা? জয়নুল আবিদিন তো বাচ্চা, ছোট। ওই যে একটা কোরআনের আয়াত পড়েছি আমি শুরুতে, মা সাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাব। জয়নুল আবিদিনকে কথা দিয়ে প্রশ্ন করলেন, আর জয়নুল আবিদিন উত্তর দিল মহাগ্রন্থ আল কোরআন থেকে। মহাগ্রন্থ আল কোরআন থেকে বলতেছে, আমার বাবা ইমাম হুসাইনের লেখা ছিল শাহাদাত,
আপনি ইয়াজিদ তো মারেন নাই, আমার আল্লাহ তাআলা আমার বাবাকে শাহাদাত লিখে রেখেছিলেন, এই জন্যই হচ্ছে কি ব্রেইন ভাবে দেখেন, ও যদি ইয়াজিদকে উপস্থিত যদি হিট বা আক্রমণাত্মক যদি কোনো কথা বলতেন তাহলে কিন্তু মেরে ফেলে, কারণ ওর উপর একটা টার্গেট তৈরি হয়ে যেত। কিন্তু এমনভাবে আল্লাহর আমাদের উত্তরটা দিল কোরআনের আয়াত ধারা, যে ওকে ছেড়ে দিল, যে আসলেই তো আল্লাহ যা লিখেছেন তাই তো হয়েছে। এইবার ইয়াজিদ আর কোনো কথা বলতে পারলো না। ইয়াজিদের সন্তান সামনেই সন্তানকে বলতেছে, হে আমার পুত্র, তুমি জয়নুল আবিদিন রহমতুল্লাহ আলাইহি, জয়নুল আবিদিনের কথার উত্তর তুমি দিয়ে দাও বাপজান। পরে তার ছেলে বলতেছে, আব্বা জয়নুল আবিদিন যে উত্তর দিয়েছে সেই উত্তর আমার কাছে নাই। কথা বুঝতে পেরেছেন? এইরকম করে যখন 4 বছর এরকম পূর্ণ হইল, ইয়াজিদের ক্ষমতা, ইয়াজিদ মারা গেল স্বাভাবিক অবস্থায়, কিন্তু ওই যে পা দিয়ে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে নাড়াচ্ছিল, এই যে পা দিয়ে নাড়াচ্ছিল, এই 4টা বছর ওই পাটা পচে গলে একবারে কাটা লাগছে ওর পা, ইয়াজিদের পা। কথা বুঝতে পারছেন? যে এই পা দিয়ে মাথা মোবারককে বাড়ি দিয়েছে বা ধরেছে, স্পর্শ করেছে, সেই পা ইয়াজিদের কাটা লেগেছে 4 বছর। ওই পায়ের যন্ত্রণায় ঘুমাইতে পারে নাই। এই মাথা মোবারক যেখানে রেখেছিলেন ইয়াজিদ, সেইখানে অনেকেই দেখেছেন, বলেছেন যে আমি বিশ্ব নবীকে দেখেছি এখানে রাতে রাতে আয়েশা দেখা করতেন। অবশেষে সেই মাথার ওখানে রাখতে পারে নাই। 4 বছর পর মুক্তার সাকাফি ইয়াজিদ সহ উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং সীমার সহকারে সবাইকে হত্যা করে ফেলে। উদ্দেশ্য একটা, আমাদের বুঝতে হবে। অনেকে মন্তব্য করেন ইমাম হুসাইন মনে হয় ক্ষমতার লোভে কুফা নগরীতে গেছে, নাউজুবিল্লাহ। অনেকে বলে, অনেকে এই কথা বলে, খবরদার, এই কথায় কান দেওয়া যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটাই কথা ছিলেন যে আমি আমার জান থাকতে প্রিয় নবীজির হাদিস বা কোরআনের বিপরীত কোনো আইন পাশ হতে দিব না। রাজতন্ত্র কি কোরআনিক না। রাজতন্ত্র, গণতন্ত্র হলো কুফরি মতবাদ। কি মতবাদ? কুফরি মতবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কুফরি মতবাদ থেকে সরে এসে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার এবং রাষ্ট্রবিধানকে কোরআনী সুন্নাহ হিসাবে প্রতিষ্ঠা করার মতো ঈমানি জজবা আল্লাহ তাআলা আমাদের ভিতরে দেখ। সবাই বলেন আমিন। আজকের এই ঐতিহাসিক ঘটনা সময়ে আমার আসলে 30 মিনিট ছিল, কিন্তু এখানে প্রায় 45 মিনিট হয়ে গেছে। আমি তারপরও গুছিয়ে বলতে পারলাম না। অনেক ঘটনা আমি কেটে কেটে তারপর আপনাদের মাঝে বললাম। আসলে এই ঘটনা 30 মিনিটের ঘটনা না। আমি কৃতজ্ঞতা জানাই এই মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেব আব্দুল হক সাহেবকে, আলহামদুলিল্লাহ, আমাদের হযরতুল আল্লাম মুফতি মিসবাহুদ্দিন দামাত বারকাতুহুম, তাকে সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এবং এই মসজিদ কমিটির সদস্য থেকে শুরু করে আজও পর্যন্ত, শুরু থেকে আজও পর্যন্ত যারা যেভাবেই সম্পৃক্ত, 1 টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত যারাই এইটার সাথে সম্পৃক্ত আছেন, আল্লাহ তাআলা সবাইকে নাজাতের জরিয়া বানায়া দেখ। সবাই বলেন আমিন। যাই হোক, এই ঐতিহাসিক দিনে, এই কারবালার দিনে মুসলমানদের একটাই হলো করণীয়। সেই করণীয়টা হচ্ছে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বেশি বেশি দোয়া করা। শিয়ারা কি করে জানেন? যারা শিয়া আছে, শিয়ারা হলে ইসলামের বাহিরে গোমরাহি হয়ে গেছে। এখন আমি আর আপনি যদি শিয়াদেরকে উল্টা করতে যায় যে শিয়ারা হচ্ছে এই দিনে খুবই কান্নাকাটি করে, এই করে, তা আমরা ভালো খাবার খাবো, নতুন পোশাক পরবো, এটা তাহলে ভুল হবে, এটা গোমরাহি হবে। কারণ শিয়ার বিরুদ্ধে করতে যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে হয়ে যাবে। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দিনে মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। সেই দিনে আপনি আনন্দ ফুর্তি কিভাবে করেন? যখন নবীজি মক্কা থেকে মদিনাতে আসেন সেই পর্যন্ত এক হিসাব, কিন্তু যখন ইসলামের মধ্যে মূল যে ঘটনাগুলো ঘটিয়েছেন আল্লাহ তাআলা, কিন্তু এই কারবালা ঘটনা ঘটানোর পরেই হচ্ছে আমাদের মুসলমানদের মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। কারণ এরপরে আর কোনো বড় ঘটনা নাই। ইসলামের ইতিহাসে বড় ঘটনা হচ্ছে কি জানেন? শেষ ঘটনা যেটা হচ্ছে নবীদের মধ্যে প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দিনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, হে রাসূল, আপনার সামনের পিছনের বর্তমান সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। এই দিনে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীজির সমস্ত গুনাহ মাফ করে দিয়েছিলেন। এটা হচ্ছে সর্বশেষ ঘটনা। কিন্তু এর পরে যে ঘটনা, নবীদের পরে এই কারবালার মতো ঘটনা আর ঘটবেও না, আর আমরা আর কাউকে বলতেও পারবো না। কিন্তু এই ভারাক্রান্ত হৃদয় নিয়ে, এই ব্যথিত মন নিয়ে
বলতে চাই এতটুকুই, আল্লাহর কাছে দোয়া করবেন এই ইয়াজিদ সহকারে, ইয়াজিদের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, ওবায়দুল্লাহ বিন জিয়াদ থেকে শুরু করে এবং সীমার থেকে শুরু করে আজীবন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ওদের উপরে লানত বর্ষিত করুন। সবাই বলেন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।